সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ প্রথমেই আপনাদেরকে সকাল সকাল দুধের গামলা দেখালাম। আপনারা হয়তো বুঝতে পারছেন না, এদিকে চা হচ্ছে আর সকালবেলার চাটা, আর তার আগে কর্তামশাইকে চা করে দিয়েছে মা। কর্তামশাই খেয়ে মাঠে চলে গেছে, আর এখন ছেলে সুইমিংয়ে গেছে, এখনও ফেরেনি। আর এদিকে মা তার আগেই শুরু করে দিয়েছে আজকে মায়ের মেয়ের জন্মদিন, তাই মা আজকে পায়েস রান্না করতে ব্যস্ত। এই যে মা এখন পায়েস রান্না করতে শুরু করে দিয়েছে সকাল সকালই। চা, এদিকে চা হবে আর একদিকে পায়েস হবে, আর তারপরেই মা পায়েসটা রান্না করে রেখে চলে যাবে ঠাকুর ঘরে পুজো দিতে। আর আমি সেই ফাঁকে একটু জলখাবারটা বানিয়ে নেব। তো আজকে মাকে দেখিয়েই আমার স্টার্ট করলাম দিনটা, যেহেতু জন্মদিন, আর মা বাদে কখনো জীবনে জন্মদিন কখনোই সফল হয় না কোনো সন্তানের। তাই আজকে মাকে দিয়েই প্রথম ব্লগটা স্টার্ট করলাম। আপনারা সারাদিন সঙ্গে থাকুন। আর আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই, যেটা না দেখালে কিন্তু, যেমন মা ঠিক যতটা আমার জন্য করেছে, আর একটা জিনিস আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে আমার ছেলে আমার জন্য কতটা চিন্তা করছে। কাল রাত্রেবেলায় আমাকে সারপ্রাইজ দেবে বলে আমাকে রান্নাঘরে নামতে না দিয়ে ছেলে আমার জন্য চুপচুপ করে চলে আসছে। মা আর ছেলে মিলে দেখুন আমার জন্য কেক বানিয়ে রেখেছে। আমি কিন্তু শুধু আপনাদেরকেই দেখালাম এটা। মা আবার ভরে দাও। ছেলে চলে এসছে, গাড়ির আওয়াজ হচ্ছে, আর এখন রেখে দিলাম কেকটা। আপনাদের সঙ্গে আবারও পরে শেয়ার করব। রান্নাঘরে ওগুলো হচ্ছে, চাটা হয়ে গেছে, তাই আমি, মা, এবার ছেলে তিনজন মিলে বসে একটু চাটা খেয়ে নিই। চায়ের ব্রেকটা হয়ে যাক, তারপর আবার যে যার কাজে লেগে পড়বো। ছেলে আবার 9:30টার সময় কলেজ আছে, তার আগেই আমাকে টিফিনটা বানিয়ে ফেলতে হবে। জলখাবার বানানোর জন্য আমার সব কিছু কেটে রেডি হয়ে গেছে। আজকে বানাবো উপমা, তাই এখানে নিয়েছি সুজি, বাদাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, এইসব দিয়েই আজকে করে নেব। কারি পাতা আজকে আর হলো না, তবে এটা করার আগে সব কিছু কেটে নিয়েছি। এখন আবার ও বাড়ি থেকে শাশুড়ি মা ফোন করলো, মিস্ত্রি এসেছে, একটু ওখান থেকে ঘুরে আসি, এসে তারপর বানাচ্ছি। পুজো সেরে নেমে এবার বসে গেলাম জলখাবার খেতে। ছেলের খাওয়া হয়ে গেছে, এখন আমি, মা আর এদিকে আমার বুড়ি, আমরা তিনজন মিলে এখন জলখাবার খাবো। খেয়ে তারপর আবার একটু ওই বাড়ির দিকে যেতে হবে। এখন দুপুরবেলাতে এই মাটন কষাটা আমি রান্না করছি। বাকি রান্নাগুলো সব মাই করে রেখেছে, যেহেতু আজকে বললাম আগেই মায়ের মেয়ের মানে আমার জন্মদিন, তাই রান্নাগুলো মাই করেছে। যেহেতু আমি এটা আজকে আমার চ্যানেলের জন্য ভিডিও করছি মাটনের, তাই আমি মাটন রান্নাটা আমি করলাম। আপনারা যদি এই মাটন রান্নার রেসিপিটা পেতে যান, অবশ্যই কিন্তু আমার কুকিং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা সঙ্গে থাকুন। খাওয়ার আগে আবারও আপনাদেরকে সবটা দেখাবো কী কী রান্না করেছি আর কী কী আজকে হলো। রান্না সব কমপ্লিট, এবার খেতে দেওয়ার সময়। আজকে রান্না কী কী হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এখানে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, এখানে আছে খয়রা মাছ বেগুন দিয়ে ঝাল, এখানে আছে লাল শাক, আর এটা আছে আলুর চিপস ভাজা, এখানে আছে রায়তা, আর এইখানে আছে মাটন, যেটা আমি রান্না করছিলাম। তো সব রান্না কমপ্লিট, আর এদিকে আছে ভাত। সবই তো রান্না আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবারও আসছি আপনাদের সাথে। ওপরে খুব জোরালো আড্ডা চলছে, সেই আড্ডার মধ্যে আসল জিনিস হচ্ছে চা, তাই আমি চলে এলাম চা বানাতে। চাটা নিয়ে গিয়ে যখন দেব, তো সেই জোরালো আড্ডাটা আরও জমে যাবে। আর তারপরে তো আমার পুচু সোনা এসেছে। তারপরে চাটা নিয়ে দেখুন ওপরে উঠতে দেরি, কেমন সবাই চা খেতে ব্যস্ত, আর এদিকে পুচু সোনার সঙ্গে এদিকে আড্ডা দিচ্ছে ওর জেজে। জেজে মানে ও আমার কর্তামশাইকে জেজে বলে, জেঠু বলতে পারে না, সেই জন্য ওর মুখ থেকে প্রথম জেজে বেরিয়েছিল বলে ও জেজে বলেই ডাকে, আর আমাকে জেম্মা বলে ডাকে। তো পুচু সোনা কিন্তু জেজের সঙ্গে খেলায় ব্যস্ত, আর আমরা সবাই যে যার মতন চা খেতে ব্যস্ত। সবাই চা খাচ্ছি, কিন্তু মাঝখানে দেখুন একটা চা রাখা, ওটা আমার ছেলে যেহেতু ভিডিওটা করছে। এবার নাতিকে ভিডিও করতে দেখে আমার শাশুড়ি আবার করলো কি, বলছে পানগুলোর ভিডিও কর, আমার চা খাওয়ার না ভিডিও করে পান খাই সেইগুলো ভিডিও কর বলে পানগুলো বার করতে লেগে গেল। দেখুন কেমন পাগলের কাণ্ড। এই করে পানগুলো বার করে সাজিয়ে দিল সামনেখানে, নে আমার পানের ভিডিও এবার সবাইকে দেখা। তো ওদিক থেকে আবার আমার যা বলে উঠলো, তো এখন কি চা খেয়ে আমরা সবাই পান খেতে বসে যাব?
দেখে তাই মনে হচ্ছে। আমিও আবার ওইটা শুনে খুব হেসে উঠলাম যে হ্যাঁ, তাই মনে হচ্ছে যে এবার আমরা পান খেতেই বসবো। পুচু এসে আবার যে যার কোলে বসে পড়লো। সবাই যে যার মতন চা খেয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে চা খাওয়া কমপ্লিটের দিকে, ওই দেখুন ওই চা খাওয়া কমপ্লিট করে এবার আমরা সবাই লেগে পড়লাম কেক কাটায় ব্যস্ত। কেকটা কাটার জন্য আবার দেখুন আমি শাড়ি পরে নিয়েছি, যদিও আমি পরছিলাম না, ওটা ছেলের আবদারে পরতে হলো। তার আগে তো সবাই আপনারা দেখলেন আমি বাড়িতে যে নাইটি পরেছিলাম ওইভাবেই ছিলাম, কিন্তু ছেলের হঠাৎ আবদার হলো, না মা এখন তুমি এটা চেঞ্জ করে অন্য কিছু পরো, তো তাই পরতে হলো, ছেলের আবদার বলে কথা। এবার কেকটা কাটা হলো আমার পুচু সোনা আর আমার ছেলেকে নিয়ে। এদিকে সবাই আছে, মা আছে, শাশুড়ি মা আছে, যা আছে, আর কর্তামশাই, এদিকে পাশের বাড়ির আমার একটা মাসি সেও আছে। এদিকে কেকটা কেটে পুচু সোনাকে আর ছেলেকে খাইয়ে দিলাম। আমার সবথেকে আজকে যেটা ভালো লেগেছে জানেন, সেটা হলো আমার ছেলে যে উৎসাহ নিয়ে গত বছরও বানিয়েছিল আমার জন্য কেক, আর এবছরও বানিয়েছে। যেমনই পারুক আমাকে যেহেতু বানাতে দেখে, সেটা দেখে দেখেই ওর অভ্যাস হয়ে গেছে। তবে চেষ্টা করেছে, ডেকোরেশনটা খুবই সুন্দর করেছিল। কেকের টেস্টের মধ্যে একটু হেরফের ছিল, তবে আমি কিন্তু খুবই পছন্দ করে খেয়েছি, কারণ ছেলের হাতের বানানো বলে কথা, খেতে তো ভালো হবেই, কারণ ছেলের ভালোবাসাটা এর মধ্যে জড়িয়ে আছে। এবার কেকটা কেটে কিন্তু সবাইকে খাইয়ে দিলাম। প্রথমে পুচু সোনা খেলো, তারপর ও পাগল হয়ে গেল কেকের ওপরে ওরিও বিস্কুট দেখে ওটা নেওয়ার জন্য, আর ওর যে আমাকে সমানে বলে যাচ্ছে ওকে বিস্কুটটা দাও, বিস্কুটটা দাও। আমি তখন আবার পাশ থেকে ওটা তুলে তবে দিলাম। এবার এক এক করে সবাইকে দেব, শাশুড়ি মাকে, মা আবার আমাকে বলছে তুই বস বস, ওখান থেকে বসেই দে। তো মাকে দিলাম, তারপরেই দিলাম শাশুড়ি মাকে। যাদের আশীর্বাদ ছাড়া সত্যি কথায় সন্তানদের মঙ্গল হয় না, তাদেরকে তো সব আগেই বড় করতে হয়, তারা বড়ও। এবার আমি বসলাম, শাশুড়ি মাও খাইয়ে দিল, মা খাইয়ে দিল, তারপরেই দিলাম এবার আমার যাকে। যাও ওখানে ভিডিও করছিল বসে বসে, ওকে ডেকে নিলাম, নিয়ে তারপর ওকে দিলাম, ও আমাকে খুব ভালোবেসে খাইয়ে দিল। তবে একটা কথা, ওর কিন্তু কোনো দিন আমার এই ডেটটা মিস হয় না, ঠিক সকালবেলা উঠে আমাকে ফোন করে দেয় প্রত্যেক বছর এই বিশেষ দিনে। আর শাশুড়ি মাকে দেখুন কেক খাওয়া দেখাচ্ছে, নাতিকে বলছে দেখ আমি বড় করে হাঁ করে কেক খাচ্ছি, ভিডিও কর। শাশুড়ি কিন্তু খুব একটা কেক খেতে পছন্দ করে না, কিন্তু যেহেতু নাতি বানিয়েছে তাই খেলো। আর এটা হলো আমার পাশের বাড়ির মাসি, মাসিও এসেছিলো সন্ধেবেলা আমাদের সঙ্গে একটু আড্ডা দেবে বলে, তাই সেই সময় একটু বসে গেল, বলল যে বসি, আমার মনা মায়ের আজকে জন্মদিন, সেই উপলক্ষে বসে গেল। এবার যেই কেক কাটা শেষ হলো, পুচু সোনাও বাড়ি যাবে বলে রেডি। ওকে আমি যেই বলেছি একটু পোজ দাও, তো সঙ্গে সঙ্গে ও নাচতে লেগে গেল। দেখুন নাচায় একদম ব্যস্ত, যা মন চাইছে সেইভাবে নেচে যাচ্ছে। এবার আমি বললাম এই নাচটা কিন্তু তোমার সবাই দেখবে, ও তো ছোট, ওর কোনো এসবে ভ্রুক্ষেপ আছে নাকি, ও আপন তালে নেচে চলেছে। ভালোই হলো, এই সুযোগে আপনাদের একটু পুজো সোনার নাচ দেখা হয়ে গেল। এই দেখুন পুচু এবার চললো মায়ের সঙ্গে বাড়ি, আমাকে টাটা করছে, আমিও বললাম আবার এসো তোমরা। আর এই যে আমার যা সবাইকে বলছে তোমরা এসো, যেও ওর বাড়িতে যাওয়ার জন্য। পুচু আগে ওর মায়ের সঙ্গে চলে গেল, তারপরেই আমার শাশুড়ি মাও বেরোবে কর্তামশাইয়ের সঙ্গে যাওয়ার জন্য। চলে গেল শাশুড়ি মা কর্তামশাইয়ের সঙ্গে চলে গেল, কর্তামশাই শাশুড়ি মাকে নামিয়ে তারপর একটু বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে বাড়ি ফিরবে। আর এদিকে আমার পুচু সোনা এসেছিলো আর ওর মা, মানে ওর মা আমার যা, ওরা দুজনেও চলে গেল, এখন বাড়ি একদম ফাঁকা। এবার আপনাদের সঙ্গে সারাটা দিন খুব আনন্দ করে আজকে কাটালাম, খুব ভালো সময়টাও কাটলো, কাছের মানুষকে সবাইকে কাছে পেয়ে। তার সাথে আপনাদের কাছে আপনারা যারা যারা আমাকে আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে, তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এত শুভকামনা পেয়ে আমি কিন্তু খুব খুশি। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যদি আমার রান্নার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ আমার রান্নার চ্যানেল রসনালয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এইখানেই আমার ব্লগটা শেষ করলাম। সকলকে শুভরাত্রি।